আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের নির্বাচনের ইশতেহারে ছিল আমরা সরকার গঠন করলে বাংলাদেশে প্রায় 20,000-এরও অধিক নদী, খাল, জলাশয় খনন পুনরুদ্ধার করে আমাদের বাংলাদেশ প্রতিনিয়ত পানির স্তর কমে যাচ্ছে, পানি নিচে নেমে যাচ্ছে এবং মরুভূমির দিকে এগিয়ে যাচ্ছে। সেখান থেকে বাংলাদেশকে রক্ষা করা, বাংলাদেশের জীববৈচিত্র্যের সামঞ্জস্য ফিরিয়ে নিয়ে আসা, এর পাশাপাশি 25 কোটি বৃক্ষরোপণ, আপনার সেই খালের মধ্যে মাছ চাষ, আমাদের সাধারণ মানুষ হাত চাষ, এইভাবে যে আমাদের নির্বাচন ইশতেহার ছিল সেই ধারাবাহিকতায় আমি যখন 16 মার্চ উদ্বোধন করে দিনাজপুর, আজকে পর্যায়ক্রমে আমি সারা বাংলাদেশে ইতিমধ্যে আমার 54টি জেলায় এই খালগুলো পুনরুদ্ধার করতেছি। এটা খেয়াল রাখবেন, আমরা কিন্তু শুধু খালটা খনন উদ্বোধন করে শেষ করছি, আমরা কিন্তু আমাদের মন্ত্রণালয় থেকে এটাকে মনিটরিং করছি। আমরা ইতিমধ্যে সার্চ কমিটি করে দিয়েছি, আমাদের ডিসি সাহেবদের নেতৃত্বে, আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তা আছেন তাদের নেতৃত্বে আমরা সেগুলো 24 ঘন্টা মনিটরিং করতেছি, কোনোভাবে যেন ওই খাল আবার যেন সেই পুনর্দখল করতে না পারে। এবং একটা বিষয় আমাদের বিশেষ পানি সম্পদ মন্ত্রণালয়ে আমরা যেটা মনে করি, যে খালটা খুঁড়ি না কেন সেখানে পানির প্রবাহমান থাকতে, যে প্রবাহমান না থাকে তাহলে কিন্তু ওই খাল খনন করে কোনো লাভ হবে। এই জন্য কিন্তু আমরা সেই জিনিসটা দেখেই আমরা আমাদের প্রত্যেকটা পরিকল্পনা বাস্তবায়ন করছি। আর এইখানে যে এই যে আমাদের এই যে খাল, যেটা জিকে প্রজেক্ট বলেন, তারপরে আমাদের যেটা নিয়ে আমরা এখানে ইতিমধ্যে আমাদের টেন্ডার হয়ে গেছেন, আমি সিভিল ওয়ার্ক বা আরও মেশিনপত্র হয়েছে। ইনশাল্লাহ আমরা হয়তো আমি নিজে সরাসরি দেখতে আসছি। এর আগে আমার এখানে 2জন কৃষক ফোন করেছিলেন, যেহেতু আগামীকালকে আমাদের বিশেষ করে আমরা ঝিনাইদহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেখানে হয়তো আমাদের এপ্রিলের 2nd উইকেই একটি খাল খনন উদ্বোধন করবে। এই জন্যই আমি মনে করলাম যেহেতু কৃষকদের এটা প্রাণের দাবি সরাসরি দেখে যাওয়া, এই জন্য কিন্তু সরাসরি দেখে যাওয়ার জন্য আমি ছুটে আসি। এবং আমাদের একজন কৃষক তার যে এখানে সমস্যা হতে পারে সে খুলে বললেন, আমাদের এখানে যারা আমাদের ডিজি আছেন, চিফ ইঞ্জিনিয়ার আছেন, একজন ইঞ্জিনিয়ার আছেন, তাদেরকে আমি সেভাবে নির্দেশনা দিলাম এই খাল খননের মধ্য দিয়ে বা এই প্রজেক্টটা যখন আমরা এখানে চালু করি পূর্ণদমে, এখানে কৃষক যান এই যে বলছেন 1 লক্ষ হেক্টর জমি বা আমাদের প্রায় 2 লক্ষ মানুষ, এরা সত্যি কাগজে না বাস্তবে যেন এই কৃষকরা উপকৃত হয় এবং আমাদের এই যে জমি যে আবাদি জমিগুলো তার প্রাণ ফিরে আসে। আমি আশা করব আমরা শুধু এই প্রজেক্টে আজকে আমি এই যে প্রাথমিকভাবে আমি যেখানে পরিদর্শন করি শেষটা পরবর্তীতে আমরা কিন্তু মনিটরিং করবো এবং মনিটরিংয়ের মধ্য দিয়ে এই প্রকল্প যেন বাস্তবায়ন হয় এবং ইন দ্য লং টাইম যেন বাস্তবিত চলতে থাকে, সেটা আমরা ইনশাল্লাহ আমরা আগামী দিনে। ধন্যবাদ। আমি আপনাকে বলি, বিগত দিনে বিশেষ করে আমাদের বাংলাদেশের নদী, খাল, জলাশয় নিয়ে এই যে আমাদেরকে একটা মরুভূমির দিকে নিয়ে এসেছিল, সত্যি আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর আমি এখন যেখানে পরিদর্শনে যাচ্ছি সেটা সত্যি নিজে আমি হতবাক হচ্ছি। একটা মানুষের যদি ন্যূনতম দেশপ্রেম থাকতো তাহলে এইরকম বাংলাদেশের মধ্যে একটা সুন্দর সুফলা শস্য শ্যামল বাংলাদেশকে আমরা মরুভূমিতে পরিণত করতাম না। আমার বিশ্বাস আমাদের বাংলাদেশের প্রতি মাসে সক্রিয়তা আছে, প্রাণ শক্তি আছে। এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন এই যে নানা নদী খাল জলাশয় খনন করবো, আমরা ডেজার মেশিন ব্যবহার করব, তার চেয়ে অধিক অংশ বেশি সময়ের জন্য আমরা অত্র এলাকার কৃষককে, শ্রমিককে, দিনমজুরকে, সাধারণ নারীকে, মা বোনদেরকে আমরা সম্পৃক্ত করতে পারি। এতে আমাদের কী হবে, আমাদের একটা ড্রেজার মেশিন দিয়ে হয়তো একটা পরিবার উপকৃত হবে, সেখানে একটা ড্রেজারের জায়গায় যদি আমরা 1000 মানুষকে সে কাজে সম্পৃক্ত করতে পারি, সেই টাকাটা কিন্তু ডিসেন্ট্রালাইজড হবে আর 1000 পরিবার সে উপকৃত হতে পারবে। এইভাবে কিন্তু আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। আমরা জনগণকে সঙ্গে নিয়ে, জনগণের সমর্থন নিয়ে, জনগণের সহযোগিতায় কিন্তু আমরা বাস্তবায়ন করতে, কারণ কোনো একটা খাল বলেন, জলাশয় খনন বলেন, এই লোকাল জনগণ যদি আমাদের সহযোগিতা না করে তাহলে এই রাষ্ট্র এটা বাস্তবিত হবে না, আলোমুখ দেখবে না বা এটা ইন দ্য লং টাইম সাস্টেন করবে। আমি আপনাকে বলছি যে আমাদের কিছু কিছু বিষয় খেয়াল করবেন। আমরা পানি উন্নয়ন বোর্ড যখন একটা খাল খনন শুরু করব, আমরা কিন্তু উজানে করব না, ভাটিতে করব। শেষের দিকে করে যেটুকু করবো ওটুকু কার্যকারী হয়। আর আমরা যদি উজানের দিকে করি তাহলে উজানে শুরু করলাম, দেখা যায় তারপরে তো উঁচা জায়গা আছে, ওই খালটা খনন কিন্তু কোনো লাভ হবে না।
ঠিক আছে, এই জন্য কিন্তু আমরা এই জিনিসের সিদ্ধান্ত নিচ্ছি। সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলার ডিসি এবং আমাদের একজন ইঞ্জিনিয়ার বা স্ব এলাকার এমপি মন্ত্রীদের আমরা সহায়তা নিচ্ছি। কোন কোন প্রজেক্ট আগামী দিনে আমরা বাস্তবায়ন করলে সেই এলাকাগুলো খরা দুর্গত এলাকা থেকে মুক্ত পেয়ে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ রূপায়িত হবে এবং পানি থাকবে, পানি প্রবহমান থাকবে, কৃষকের হাসি ফুটবে, জনগণের মুখে হাসি উঠবে, সেটা আমরা বাস্তবায়ন করি। এখন যে ভাঙন দেখা দিচ্ছে তাতে